আমরা দেখবো সিজার সিফার অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমের জন্য আমি ইনক্রিপশন এবং ডিক্রিপশন এর জন্য যে মেথড গুলো ইউজ করব সেগুলো আমি এখানে দিব। তো এনক্রিপশন এর জন্য আমি যদি আমার যদি আমার কে এর ভ্যালুটা 5 হয়, তখন আমি সেটাকে প্লেইন টেক্সটের সাথে কে এর ভ্যালুটাকে সাম করব। সাম করে যেটা হবে সেটাকে আমি সাইফার টেক্সটে বসিয়ে দিব এবং অ্যালফাবেট ABCD প্রত্যেকটার জন্য কি ভ্যালু 1 থেকে স্টার্ট হবে 26 পর্যন্ত যাবে। তো সিজারশিপের অ্যালগরিদমে ফার্স্টে আমি মেইন ফাংশন দিয়ে শুরু করি। আচ্ছা, মেইন ফাংশন দিয়ে শুরু করলে আমি একটা স্ট্রিং নিই। তো স্ট্রিং ধরো টেক্সট, স্ট্রিং টেক্সটের মধ্যে আমি এখানে এই অ্যাটাক আমি নিলাম অ্যাটাকশনস, 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 অ্যাটাকশনস নিয়ে নিলাম আমি স্ট্রিং টেক্সটের মধ্যে। আচ্ছা, এবার আমার ইন্টিজার স্ট্রিং কে আমি 4 ভ্যালু হিসেবে ধরলাম। 4 ভ্যালুস ধরলে আমি স্ট্রিং বাফার নিব। তো স্ট্রিং বাফারের মধ্যে আমি একটা বাফার স্ট্রিং বাফার নিলাম, যেখানে আমি রেজাল্ট রেজাল্ট নেমিং করলাম। তো এটার মধ্যে নিও স্ট্রিং বাফার, স্ট্রিং বাফার দিয়ে দিলাম। আচ্ছা, স্ট্রিং বাফার ঠিক আছে, আমি স্ট্রিং বাফার একটা রেজাল্ট নিয়ে নিলাম। তো এইটার মধ্যে আমি ফার্স্টে ফর লুপ ইউজ করব। ফর লুপে আমি এখানে ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু করি, তার মানে 25 পর্যন্ত যাবে। এখন আমি যে টেক্সটটা নিয়েছি অ্যাট্রাকশন, এটার লেন্থ এটার লেন্থ পর্যন্ত আমার এই লুপটা চলবে অ্যান্ড এটা ইনক্রিমেন্টেড হবে। ওকে, তো লেন্থ পর্যন্ত আমি এখানে একটা কন্ডিশন দিব যে আমার ধরো ক্যারেক্টার, মানে ক্যারেক্টারকে যদি আমি ক্যারেক্টার দিই, ক্যারেক্টার ডট ইজ আপার আপার কেস, যদি এটা আপার কেস দেই তাহলে এখানে আমার যে টেক্সটটা আছে টেক্সট ডট ক্যারেক্টার অ্যাড এবং এটার ইন্ডেক্সটা কি আই পর্যন্ত হবে। ঠিক আছে, ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিব আমি ক্যারেক্টার। আচ্ছা, তো এবার আমার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমি একটা স্ট্রিং এর মধ্যে নিব। ক্যারেক্টার তো এবার এই ভ্যালুটাকে ইন্টিজার ভ্যালু হবে, আমার কে ভ্যালুটাকে অবশ্যই ইন্টিজার ভ্যালু হবে এন্ড টেক্সট ডট ওই যে ক্যারেক্টার অ্যাড এটার যে ইন্ডেক্সটা আছে সেটা দিব, ইন্ডেক্সটাকে প্রিন্ট করব। ইন্ডেক্সটাকে প্রিন্ট করার পর আমি প্লাস করব, আমি যে স্ট্রিং এর ভ্যালু নিয়েছিলাম সেটা কি 65 মাইনাস করব। 65 মাইনাস করলে আচ্ছা, তো এখানে আমি স্প্রিং বাফার নিয়ে নিলাম। স্প্রিং বাফারের মধ্যে যদি আমি আই এর ভ্যালুটা লেন্থ পর্যন্ত দেই টেক্সট ডট, তো আমার এই ক্যারেক্টারটা ডট ইজ আপার কেস, এটা আপার কেস নিলাম। তো টেক্সট ক্যারেক্টার ইন্ডেক্স কে প্রিন্ট করবো, ক্যারেক্টার সিএইচ, তো ক্যারেক্টার ইন্টিজার টেক্সট, এই টেক্সট কে ক্যারেক্টার অ্যাট আই প্লাস এস মাইনাস 65 এ কেন নিয়েছে 65 এস মাইনাস 65। তারপর এইখানে আমরা করবো কি মোট 26 plus 65, মোট 26 plus 65। ওকে, হুম, তো এটার জন্য আমার যেহেতু আমি এ ভ্যালু নিয়েছিলাম, এ ভ্যালু আমি এটাকে আস্কিতে রূপান্তর করলে এটার এর ভ্যালুটা আসে 65, যার জন্য আমি স্ট্রিং নিয়েছিলাম 4। তো স্ট্রিং 4 মাইনাস 65 আমার আস্কি ভ্যালুটা, অ্যান্ড এটা যদি এরকম হয় তাহলে আসবে 69 অ্যান্ড
মোট 26 প্লাস 65 যদি দেই তাহলে আমার স্ট্রিং বাফারের ইনক্রিপশনের যে ক্যালকুলেশনটা আছে কে এর ভ্যালুর সাথে সেটা কমপ্লিট হবে। আদারওয়াইজ এভাবে যদি না হয় তাহলে ক্যারেক্টার সিএচ এর ইন্টিজার টেক্সটের সাথে যদি s প্লাস 97 দেই তো এটাও আমার ক্যারেক্টারকে প্রিন্ট করবে। অ্যান্ড দেন আমি লাস্টে এবার এটাকে ইনক্রিপশনের জন্য প্রিন্ট করব। তো আমি এবার রেজাল্ট ডট অ্যাপেন্ড দিলাম অ্যান্ড আমি এটাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিলাম। তো আমার টেক্সট আমি চাচ্ছি যে আমার টেক্সটটা কি ছিল, টেক্সটের যে ভ্যালুটা আছে অটোমেটিক সেটাই যেন প্রিন্ট হয়। অ্যান্ড সেম ভাবে আমার স্ট্রিং কত এটা আমার জানা লাগবে যে স্ট্রিং কত হচ্ছে। অ্যান্ড একইভাবে আমি পরপর সব দিব। তো যদি আমার টেক্সটটা হয় তাহলে আমার এবার অবশ্যই স্ট্রিং এর ভ্যালুটাকে দেখা লাগবে যে স্ট্রিংটা কত হবে। তো আমার এস অ্যান্ড দেন লাস্ট হচ্ছে আমার সাইফার। আমি যে সাইফার টেক্সটটা বের করেছি সেটার জন্য কি আমার সাইফার নামে ভেরিয়েবলটা দিব, বাট আমার ভেরিয়েবলটা ছিল রেজাল্ট। তো এটা হচ্ছে আমার ইনক্রিপশন মেথড। তো এটাকে আমি রান করে দেখি যে এটা কি আসে। হ্যাঁ, টেক্সটে যদি আমি অ্যাট্রাকশনস দেই তাহলে আমার সাইফারে এই ভ্যালুটা আসে। আচ্ছা, তো এই ভ্যালুটা রাখলাম। সেম একইভাবে আমি আরেকটা ফাইল খুলি যেটার জন্য আমি ডিক্রিপশনটা করব। সেম নামে দেওয়া যাবে না, তাহলে আমি সি এ দিয়ে দিলাম। এটা কার জন্য? ডিক্রিপশনের জন্য থাকবে। তো ডিক্রিপশনের মেথড সেম এই এটাকেই ফলো করব আমি ডিক্রিপশনের জন্য। তো দেখি, তো আগের মতোই আমি একটা স্ট্রিং টেক্সট নেব। স্ট্রিং তারপর হচ্ছে টেক্সট। স্ট্রিং টেক্সটে সাপোজ আমি এখানে নেব এক্স এস আর তো এটা আমি একটা আমার স্ট্রিং এর টেক্সট নিলাম ডিক্রিপশনের জন্য। তো আমি এখানে ইন্টিজার স্ট্রিং এর ভ্যালু নিলাম 4। স্ট্রিং এর ভ্যালু 4 নিলে আমি আবারও স্ট্রিং বাফার ইউজ করব। স্ট্রিং বাফার রেজাল্ট আমার কেমন রেজাল্ট আসবে। তো নিউ স্ট্রিং 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 বাফার ভ্যালুটা নিয়ে নিলাম। এখন আমি একটা ফর লুপ ইউজ করবো আগের মতোই। আমি যেখানে আমার ইন্ডেক্সের ভ্যালুটা আই থেকে 0 পর্যন্ত নিয়েছিলাম এবং আমার এখানে কে প্রিন্ট হবে লেন্থ পর্যন্ত আমার যাবে অ্যান্ড আই প্লাস প্লাস। ওকে, যদি লেন্থ পর্যন্ত যায় তার মানে এবারও আমার আজকে ভ্যালুটা অনেকটাই ইউজ হবে। ক্যারেক্টার নিয়ে নিলাম। ক্যারেক্টার আমার একটা নির্দিষ্ট প্যারামিটার এই প্যারামিটারটা ডট যদি এস আমি আপার কেস না নিয়ে আমি লোয়ার কেসও নিতে পারবো। তো এটার মধ্যে আমার কে হবে টেক্সটটা প্রিন্ট হবে যেটা ক্যারেক্টার অ্যাট এটার মধ্যে ইন্ডেক্স ছিল। ওকে, এবার ও যদি এইরকম হয় বা আমার যদি আজকে ভ্যালুতে কনভার্ট করা লাগে তো ক্যারেক্টার সিএচ আমি ক্যারেক্টারের জন্য একটা ভেরিয়েবল নিলাম। তো ক্যারেক্টার অ্যান্ড দেন এখানে ইন্টিজার। এই ভ্যালুটা অবশ্যই আমার ইন্টিজার হবে, কারণ কে ভ্যালুটা আমার কি সবসময় ইন্টিজারেই থাকে আমার কে ভ্যালুটা। অ্যান্ড টেক্সট ডট ক্যারেক্টার আমি টেক্সট ডট ক্যারেক্টার যেটা ইউজ করি হ্যাট এবং ইন্ডেক্স হচ্ছে আই মাইনাস আমার যে স্ট্রিংটা সেই স্ট্রিং এর ভ্যালু -65। এবার আমার এ ভ্যালু যে আমি ফার্স্টে ইনক্রিপশন করেছিলাম তখন +65 দিয়েছিলাম, এখন -65 +26, কারণ আমার প্রত্যেকটা ক্ষেত্রে কি মোড করা লাগবে। যদি আমার 26 এর থেকে বেশি বড় হয়ে যায় তখন আমি এটাকে মোড করি 26 এ, কারণ অ্যালফাবেট হচ্ছে আমার 26 পর্যন্ত। লাস্টে দিব 65।
কারণ আমার এর ভ্যালুটা প্রিন্ট আপার কেসের জন্য সিকোয়েন্স অনুসারে যাবে। তো রেজাল্ট ডট append এন্ড এটার মধ্যে কে থাকবে, ক্যারেক্টারের ভ্যালুটা থাকবে। এখন এইটা গেল। যদি আমি এলস এলস করি, তো আমার এই ক্যারেক্টার আবার আমি এটাকে আজকে ভ্যালুতে কনভার্ট করব। যে আমি একটা ক্যারেক্টার নিলাম, তো আমার ইন্টিজার টেক্সট ডট সেম ওয়াইজ আমার ক্যারেক্টার অ্যাড প্যারামিটার ইউজ করব। ক্যারেক্টার অ্যাড এবং এটার ইন্ডেক্স ছিল আই মাইনাস আমার স্ট্রিং এর জন্য এস মাইনাস 97। আমার লাস্ট লেটার ছিল জেড, এ থেকে জেড পর্যন্ত। তো আজকে ভ্যালুতে 97 প্লাস 26 দিলাম, 26। এবং এই প্রত্যেকটাকে আমার কি মোট ভ্যালু বের করতে হবে 26 এন্ড প্লাস 97। তার মানে লিমিটেশন কি জেড পর্যন্ত। ওকে, এন্ড দেন রেজাল্ট ডট append এটার মধ্যে কোন ভ্যালু থাকবে, ক্যারেক্টার সিএইচ। যদি আমি সিএইচ না দিয়ে অন্য ভ্যালু দিতাম তাও চলতো। এন্ড এবার এটাকে আমি কি প্রিন্ট করে দিলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো প্রিন্ট করলে আমি সাইফার টেক্সট যেটা আসছে, আমি সাইফার টেক্সট গুলোকে দেখতে চাচ্ছি ডিক্রিপশন আকারে, প্লেন টেক্সট আকারে চাচ্ছি। তো এটাকে আমি আরেকবার প্রিন্ট করে নিই। তো তখন ছিল সাইফার টেক্সট। তারপর আমাদের আমি যে শিফট করেছি, শিফটের জন্য কি আমি স্ট্রিং নিয়েছিলাম। তো স্ট্রিং 4 পর্যন্ত, তার মানে এস। এন্ড প্লেন টেক্সট আমি লাস্ট অফ কাকে লিখবো, প্লেন টেক্সট। তো প্লেন টেক্সটে আমি কি ভ্যালু নিয়েছিলাম, প্লেন টেক্সটের জন্য আমি রেজাল্ট নামে ভেরিয়েবল নিয়েছিলাম। তো এইটা দিলে আমি যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই তাহলে সব জায়গায় এখানে আমি স্ক্যানার নিব এবং স্ক্যানার থেকে ইনপুট নিব। আচ্ছা, তো এইটাকে আমি এবার রান করি, রান করলে দেখি কি আসে। হ্যাঁ, আমার এইটাতে যেই সাইফার টেক্সটটা যেটা আসছিল সেটার প্লেন টেক্সটটা হচ্ছে এইটা। তো সিজার সিফারের ফার্স্টে আমি আউটপুট, সিজার সিফারের যখন আমি আউটপুট দেখেছিলাম ইনক্রিপশনের যখন আমি দেখেছিলাম তখন আমার সাইফার টেক্সটটা ঠিক এমন আসছে। তো এই সেম জিনিসটাই আমি কি করেছি, ডিক্রিপশনের জন্য করেছি। ডিক্রিপশনের জন্য করে আমি এই ভ্যালুটা দিয়েছি যে দেখি যে আমার প্লেন টেক্সটে কি সেম আসে কিনা, অ্যাট্রাকশন আসে কিনা। তো সেম অ্যাট্রাকশন আসছে। তো এটা হচ্ছে আমাদের ইনক্রিপশন এন্ড ডিক্রিপশন ম্যাথ সিজার সিফারে। এটা হচ্ছে ইনক্রিপশনের, এটা হচ্ছে ডিক্রিপশনের। থ্যাংক ইউ।